বর্ষাকালে আমার আর ঠাকুমার ভীষণ অসুবিধা হয়। কিছুক্ষণ পর পর কারেন্ট যেতে থাকে। আবার আজকে রান্না করতে গিয়ে দেখি গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। কি যে বিপদে পড়া গেল। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। আজকে সন্ধেবেলার থেকে এমন ঝড় বাতাস শুরু হয়েছে। এই ঝড় বাতাসের জন্য সন্ধ্যার থেকেই প্রায় একবার যাচ্ছে কারেন্ট আর একবার আসছে, মানে এরকম আপ এন্ড ডাউন শুরু করেছে। তারপর দেখলাম কারেন্ট যেহেতু চলে এসছে, না আগে ঘরের মশারিটা টানিয়ে ফেলি, কারণ যে কোনো সময় আবার কারেন্ট চলে যেতে পারে আর তখন খুব অসুবিধা হয়ে যাবে। মশারি টানানো হয়ে গেলে ভাবছি রাতের রান্নাটাও আমি চাপিয়ে দেবো। এখন যেহেতু কারেন্ট যাচ্ছে বারবার, তাই আমার মনে হয় যে তাড়াতাড়ি রান্না করে নেওয়াটাই ভালো হবে। সবার প্রথমে আমি বাইরের দরজাটা বন্ধ করে নেব। বাইরের দরজাটা বন্ধ করা খুবই জরুরি। আমি সন্ধ্যা হলেই বাইরে যে মেন গেট আমার, সেটা আমি তালা মেরে দিই। যাওয়ার সময় রাস্তা দিয়ে পিসি যাচ্ছিল এক পাশের বাড়ি, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, পিসি কোথায় গেছিলে? পিসি বললো বাজারে গেছি। তা আমি বললাম আচ্ছা তাই। তারপর বললো একাই থাকিস নাকি? আমি বললাম হ্যাঁ, এখন আমি তো একাই থাকি ঠাকুমাকে নিয়ে। তো এইভাবে কথা বলতে বলতে পিসিও চলে গেল, আমিও দরজাটা লক করে দিলাম। দরজাটা লক করে ঘরের দিকে যাব। যেহেতু এখন কারেন্ট চলে এসছে, তাই আমার মনে হয় যে না, জলের বোতলে জল ভরে নেওয়া উচিত। না হলে যে কোনো সময় আবারও কারেন্ট চলে যেতে পারে। তারপর আমি আর জলও ভরতে পারবো না, আর আমার খেতেও অনেকটা দেরি হয়ে যাবে। এই কারণে আমি আগে চলে গেলাম কলের দিকে জল ভরবো বলে। আর আমাদের বাড়িতে চাপা কল আছে, কিন্তু আমি চাপা কল অতটা ব্যবহার করি না। আমাদের বাড়িতে যে মোটর লাগানো আছে, মানে আমার বাবা লাগিয়েছিলেন প্রায় আজ থেকে 10 বছর আগে। তখন আমাদের বাড়িতে কলের জলও খুব খারাপ ছিল, মানে কলের জলে আয়রন ছিল। তারপর আমাদের বাবা হচ্ছে ডিপ কল বসায়, মানে আমাদের কলের যে লেয়ার আছে সেটা হচ্ছে 185 ফুট। আমাদের আগে কলের জল খুব খারাপ ছিল, মানে কলের জল তো খাওয়াই যেত না, প্লাস স্নান করা যেত না। যদি স্নান করতাম তাহলে মাথার চুল মানে একদম আঠা আঠা হয়ে যেত, আর জামা কাপড়ও লাল হয়ে যেত। আর আমাদের বাবা প্রচণ্ড খিতখিতে লোক ছিল, তাই আমাদের পাড়াতে একটা টাইম কল ছিল, সেখানে প্রতিনিয়ত জল আসতো না। এই বলে আমাদের বাবা বাড়িতেই ডিপ কল বসিয়েছিলেন, যেন আমাদের কোনো রকম কোনোভাবেই যেন আমাদের জলের কষ্টটা না হয়। এই কারণে বাবা আগের থেকে এই ব্যবস্থাটা করে রেখেছেন। যাই হোক, বোতলে জল ভরার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে হাঁড়ি নিয়ে আসলাম। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো, নয়তো আবারও কারেন্ট চলে যেতে পারে। দেখো বলতে বলতে আবারও কারেন্ট চলে গেছে। কিছু করার নেই, বর্ষার দিনে তো এরকমই হয়, একবার কারেন্ট যায় আবার চলে আসে, যায় চলে আসে, এরকমই করতে থাকে, এরকমই করতে থাকবে। আর কারেন্ট যাবে কারেন্ট আসবে, আমার তো আর বসে থাকলে হবে না, আমার তো রান্নাটা করতে হবে। নয়তো আমি যদি রাতে রান্না না করি তাহলে খাবো কি? সত্যি কথা বলতে এই বর্ষাকালে না, সন্ধ্যার সময়টা একদম কাটতে চায় না। ঘরের মধ্যে যে আমি কিভাবে সময় কাটাই সেটা আমি একমাত্র জানি। আর এখন যখন তখন যে কোনো সময় বৃষ্টি নেমে যাচ্ছে। এদিকে রোদ উঠেছে, তবুও দেখি বৃষ্টি নেমে গেছে। মানে আমি ভিডিওটা যে এখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, দেখি এদিকে বৃষ্টি নেমে গেছে। আমি কি করে ভয়েসটা দিব আমি জানি না, আর কি করে ভিডিওটা আপলোড করব আমি জানি না। চেষ্টা করব আমি ভিডিওটা তাড়াতাড়ি এডিট করার আর তাড়াতাড়ি আপলোড করার, তোমরা যেন তাড়াতাড়ি দেখতে পারো। কথা বলতে বলতে দেখো আমার আলু ছোলাও হয়নি, এদিকে দেখি কারেন্ট চলে আসছে। আবার আমি এদিকে মোমটা নিভিয়ে দিলাম, কারণ মোম জ্বলবে আবার লাইটও জ্বলবে, দুদিকে খরচা করব, তার কোনো দরকার নেই, একদিকে বিল আসুক। এইদিকে আমার আলু ছোলা শেষ হয়ে গেছে, আর এখন আমি চালটা নিয়ে চাল ধুয়ে রান্না করতে চলে যাব রান্নাঘরে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি যে ভিডিও বানাই, সেই ভিডিও যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো ইউজ করি, সেই মিউজিকগুলো আমি কোথায় পাই। তো এই ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করেছি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা যে কোনো ওয়েবসাইটে স্যাড ব্রোকেন অথবা ব্রোকেন স্যাড বলে সার্চ করলেই মিউজিকটা চলে আসবে। সেই মিউজিকটা তোমরা তোমাদের ব্লগে ইউজ করতে পারবে। আর এই মিউজিকটা কোনো অসুবিধা হবে না, কোনো কপিরাইট আসবে না, এটা নো কপিরাইট মিউজিক আছে। তো তোমরা বুঝে গেছো কি করে মিউজিকটা নেবে, আর তোমাদের ব্লগেও তোমরা এই মিউজিকটা ইউজ করতে পারো। মিউজিকটা খুব ভালো, আর মিউজিকটা ইউজ করলে খুব ভালো ভিউজ আসে। দেখো টিকটিকিও ঠিক ঠিক দিয়ে দিল। তারপর দেখো আমি চলে গেছিলাম রান্নাঘরে, চাল ধুয়ে দেখি এদিকে গ্যাস ধরিয়ে দেখি যে গ্যাসের মধ্যে হিট নেই, মানে গ্যাস শেষ হতে যাচ্ছে। আমি তো এদিকে আমার মাথা ঘুরে গেছে দেখে, কারণ আমি ভাবলাম যে এখন আমি কি করব। আমি চালটাও ধুয়ে ফেলেছি, মানে চাল ধুয়ে একদম বসিয়ে দিয়েছি, কিন্তু দেখছি যে গ্যাসের হিট কমে গেছে। এবার তো আমি ভাবছি যে এখন তো গ্যাস শেষ হয়ে যাবে। এবার ভাবছি যে ভাত হবে কি না। এই সন্ধে আমি ভাতটা তাও বসিয়ে দিয়েছি, যে ঠিক আছে জ্বলতে থাক, কতক্ষণ জ্বলবি জল, যদি জ্বলতে জ্বলতে যদি ভাতটা হয়ে যায়
তাহলে খুবই ভালো। আর না হলে আমাদের ঠাকুমার নাতনিকে মুড়ি খেয়ে থাকতে হবে রাত্রেবেলা। তারপর যে দেখি না ওই গ্যাস ওইটুকু আছেই, মানে ভাত হতে হতে ভাত হয়েই যাচ্ছিল, ভাত ফুটছিল। তো ভাবলাম যে না এই আছে হয়তো ভাতটা হয়ে যাবে, ভাত যেহেতু ফুটে গেছে ভাত আমার মনে হয় হয়ে যাবে। এইদিকে ভাত বসিয়ে দিয়েও আমি ভয়ে ভয়ে আবার পেঁয়াজ লঙ্কা কাটছি, কারণ শুধু আমি তো সেদ্ধ ভাত খাবো না, ভাতের সঙ্গে যদি একটু ডিম আমলেট হয় তাহলে তো খুব ভালোই হয়। এই কারণে আমি ডিম আমলেট করবো জন্য আমি পেঁয়াজ লঙ্কা কেটে রাখছি, কিন্তু জানি না আদৌ ডিম আমলেট করতে পারবো কি না, গ্যাসের যা পরিস্থিতি। আচ্ছা তোমরা আবার কেউ কমেন্টে বলো না যেন ওটা দিদি ডিম আমলেট নয়, ডিম অমলেট হবে। আচ্ছা যাই হোক, আমি তো ওই ডিম আমলেটই বলি, তোমরাও অনেকে ডিম আমলেট বলো আমি জানি, কিন্তু তোমরা সেই কমেন্টে বলবে যে ওটা ডিম অমলেট হয়, ডিম আমলেট না। যদি আমি ভুল বলি তাহলে আমাকে ক্ষমা করে দিও, সরি। কমেন্টের কথা বলতে গিয়ে আমার কিছু কমেন্টের কথা মনে পড়ে গেল, ওই আমার আগের ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেইগুলোই চলো তোমাদের পড়ে শোনাচ্ছি। প্রথম কমেন্ট করেছো রিমি রয়, চুল আমারও ওঠে, আমার দুটো বেবি আছে, টুইন, আমিও সামলাতে পারি না তাই বলে এতটা কেটে ফেলবো না, তোমার এতটা কাটা ঠিক হয়নি, তবে ভালো লাগছে না, আগে বেশি ভালো লাগতো, অল্প কাটতে পারতে। হ্যাঁ দিদিভাই আমি অল্প কাটতে পারতাম, কিন্তু বলতে কি ওই একটু নিজে নিজে কাটতে গেছি তো, বেশি ওস্তাদিগিরি মারতে গেছিলাম তাই একটু বেশি কাটা হয়ে গেছে আর কি। ও তারপর আবার পার্লারে গিয়ে একটু সেট করিয়েছি তো, তাই ওই দিদিও আমাকে আর একটু বেশি করে কেটে দিয়েছে। কি করব বলো, এখন বেশি কাটা হয়ে গেছে, ঠিক আছে এখন চুল যেহেতু ওই ছোট তো থাকবে না, বড় হয়েই যাবে, তাই কিছুদিন অপেক্ষা করতে হবে। তোমরা একটু এইভাবেই মানিয়ে নাও আমাকে, ঠিক আছে? আর কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে তারপর আবার বলবে যে আমাকে ভালো লাগছে। জেসিকা রয় কমেন্ট করেছো, চুল কাটলে কি চুল পড়া বন্ধ হবে? হ্যাঁ নিশ্চয়ই, চুল কাটলে চুল পড়া বন্ধ হয়ে যায়, কারণ এখন আমি দেখছি আমার আগে যতটা চুল উঠতো এখন সেই পরিমাণে আমার একদমই চুল ওঠে না, মানে ওই একটা দুটো সেরকম ওঠে, কিন্তু আগে তোমার চিরুনি ভরে যেত চুল আঁচড়ালে, এখন সেরকম আমার চুল ওঠে না, কম ওঠে, মানে একটা দুটো ওঠে, কিছুটা ডিফারেন্স তো বোঝাই যায় বলো। আচ্ছা 3 নম্বর কমেন্ট হচ্ছে দাস শুভম করেছো, দিদিভাই লোকে কি বলে বলুক, তোমার এই হেয়ারস্টাইলটা আমার খুব ভালো লেগেছে। দিদিভাই আমি জানি কমেন্টের রিপ্লাই পাবো না, দিদিভাই একটু কমেন্টে রিপ্লাই দিও প্লিজ, তোমার এই হেয়ারস্টাইলটা আমার খুব ভালো লেগেছে দিদিভাই। জানো তো 100%-এর মধ্যে 99% লোকই বলেছে আমাকে ভালো লাগছে না, আর ওই 1% লোক বলেছে আমাকে ভালো লাগছে, সেই 1%-এর মধ্যে তুমিও পড়ো, জানো তুমি বলছো আমাকে ভালো লাগছে, আর বাকি সবরা তো বলছে আমাকে আগেই ভালো লাগতো এখন ভালো লাগে না। তো তোমাকে অনেক 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 থ্যাংক ইউ, আর আমার তরফ থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা, আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আমার পাশে থেকো, আর তুমি খুব ভালো থেকো। তারপরের কমেন্টটা হচ্ছে শতাব্দী সরকার, দিদি চুলগুলো ডোনেট করে দাও, আর তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমার মতো আরেকটা দাদা ভাইও কমেন্ট করেছিল যেন আমার চুলগুলো আমি ডোনেট করে দিই, কিন্তু আমি এই প্রসেসটা জানি না কি করে মানে চুল ডোনেট করব আমি। তোমাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, অথবা নাম্বার যদি থাকে কারো তাহলে দিও, আমি যোগাযোগ করে নেব। চলো আজকে এতটুকুই থাকলো, বাকি কমেন্টগুলো আমি পরের ভিডিওতে পড়বো। আর কথা বলতে বলতে এদিকে আমার খাওয়াও শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে আমি অনেক ভয়ে ভয়ে রান্না করেছি, তোমরা তো দেখেইছো যে গ্যাসের অবস্থা কি খারাপ ছিল, আর একদম হিট কমে গেছিল, এখনো পর্যন্ত গ্যাস আছে, আমি জানি না কতক্ষণ বা কত দিন এইভাবে চলবে, চারিদিকে যা পরিস্থিতি আমি জানি না গ্যাসের ব্যবস্থা আমি কিভাবে করব।